যদি সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা শহরকে আমরা নজরে রাখতে পারি তাহলে এই সন্ত্রাসী কার্যকলাপ এবং দুর্নীতি আমি মনে করি নির্মূল করা সম্ভব। এই ঢাকা ১৭ আসনকে অন্তত এই অঞ্চলটাকে কিভাবে যানজট মুক্ত করা যায় সম্মিলিতভাবে কাজ করব ইনশাল্লাহ। এটা একটা এক্সাম্পল তৈরি করব। ফুটপাত থেকে লোক যে ফুটপাত থাকে তাদেরকে একেবারে উচ্ছেদ না করে তাদের একটা জায়গায় আমরা স্থানান্তর করে কিভাবে যানজট মুক্ত করতে পারি এই বিষয়ে আলোচনা করছি। আমরা অবগত আছি যে আমাদের যে ঈদুল আজহা কোরবানির ঈদ সন্নিকটে ৭ তারিখে আমাদের ঢাকা শহরে বিশেষ করে এই সময় গরুর হাট নিয়ে চাঁদাবাজি হয়। অনেক দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে সারা বছর ধরে একটা গরু তারা লালন পালন করে ঢাকা এসে বিক্রি করে কিছু টাকা পয়সা পায়। যদি এই দুর্নীতিবাজ বা যারা পকেটমার যারা সন্ত্রাসী তাদের হাতে ধরা পড়ে তাদের টাকাটা চলে যায় তাহলে সারাটা বছরের তাদের কষ্ট এবং সেই পরিবার নিঃস্ব হয়ে যায়। এবং সার্বিক যে পরিস্থিতি আইনশৃঙ্খলার পরিস্থিতি ঈদের সময় অনেক মানুষ আছে ঢাকা থেকে তাদের বাড়িতে গ্রামে চলে যাবে, সুতরাং অনেক বাসা থাকে যে তাদের বাসায় কেউ থাকবে না। এই সুযোগে অনেক মানুষ আছে সন্ত্রাসীরা আছে যারা দরজা জানালা কেটে তাদের সব সম্পদ লুট করে নিয়ে যায়। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি সজাগ থাকে তাহলে এটা মনিটরিং করলে সেন্ট্রাল সিকিউরিটির মাধ্যমে যদি সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা শহরকে আমরা নজরে রাখতে পারি তাহলে এই সন্ত্রাসী কার্যকলাপ এবং দুর্নীতি আমি মনে করি নির্মূল করা সম্ভব। এই সকল বিষয় নিয়ে আমাদের ডিসি গুলশান তারেক মাহমুদ ওনার সঙ্গে আমরা আলাপ করেছি অনেক সময় ধরে। উনি অত্যন্ত আন্তরিক এবং আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন এই ব্যাপারে ওনারা টিম পাঠাচ্ছেন এবং সবসময় সজাগ আছেন মোটামুটি। এবং এর পাশাপাশি জামায়াতে ইসলামীও সহযোগিতা করবে। ঢাকা ১৭-এর পক্ষ থেকে আমরা ওনার পাশে থাকব, প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমরা ইনশাল্লাহ থাকব। এটার পাশাপাশি আমরা ওনার সঙ্গে ডিটেলস একটা আলোচনা করেছি। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ঢাকা শহরে যে যানজট, এই যানজট কিভাবে মুক্ত করা যায় উনিও ট্রাফিকে ছিলেন এক সময় এবং আমারও কিছু পার্সোনাল পরামর্শ ওখানে দিয়ে এসেছি যে গাড়ি কিভাবে রাস্তায় থাকে এবং আমাদের ট্রাফিক বুথগুলো রাস্তার পাশে না থেকে একটু সরিয়ে যদি দূরে নেওয়া যায় এবং স্থানীয়ভাবে যেন গাড়িটা রাস্তায় লং টাইম দাঁড়িয়ে না থাকে। এবং ভবিষ্যতে আমরা ফুটপাত থেকে লোক যে ফুটপাত থাকে তাদেরকে একেবারে উচ্ছেদ না করে তাদের একটা জায়গায় আমরা স্থানান্তর করে কিভাবে যানজট মুক্ত করতে পারি এই বিষয়ে আলোচনা করছি। এবং ভবিষ্যতে যানজট মুক্ত শহর আমরা করার জন্যে উনি যদিও পুলিশে আছেন তবুও উনি বুয়েট থেকে এসেছেন এবং আমি নিজেও একজন ডক্টর। আমরা সম্মিলিতভাবে ভবিষ্যতে এই ঢাকা ১৭ আসনকে অন্তত এই অঞ্চলটাকে কিভাবে যানজট মুক্ত করা যায় সম্মিলিতভাবে কাজ করব ইনশাল্লাহ। এটা একটা এক্সাম্পল তৈরি করব, এটা উনিও আশাবাদ ব্যক্ত করেছেন।